তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অ্যালার্টন কোম্পানির থার্মোস্টেটের কিভাবে স্পিড পরিবর্তন করতে হয়, কিভাবে সেট পয়েন্টকে বাড়াতে কমাতে হয়, কিভাবে সেট পয়েন্টকে কনফিগারেশন করা যায়, কিভাবে ম্যাক অ্যাড্রেস বের করতে হয়, কিভাবে অ্যাপ্লিকেশন নাম্বার বের করতে হয়, কিভাবে এই থার্মোস্টেটের ম্যাক অ্যাড্রেসকে কনফিগারেশন করা যায়। এটি হচ্ছে এফসিইউ। একটি ডাক দিয়ে বাতাস রিটার্ন আসে এবং অপর ডাক দিয়ে আবার এই রুমের ভিতরে ঠান্ডা বাতাস প্রবেশ করে। এই এফসিইউগুলোকে মনিটরিং এবং কন্ট্রোলিংয়ের জন্য এমন ধরনের ভিএলডি ব্যবহার করা হয়। এটি হচ্ছে অ্যালার্টন কোম্পানির ভিএলডি বা থার্মোস্টেট। ভিএলডির পূর্ণরূপ ভিউ লোকাল ড্রাইভার। ডিসপ্লেতে সবসময় স্বাভাবিকভাবে ঠিক এমন দেখায়। এটি হচ্ছে এই রুমের টেম্পারেচার, এটি হচ্ছে সেট পয়েন্ট, এটি হচ্ছে টাইম সময়, এটি হচ্ছে হিউমিডিটি। এই রুমের হিউমিডিটি এখন 35%। সেট পয়েন্টকে কমিয়ে এবং বাড়িয়ে এই রুমের ভেতরকার টেম্পারেচারকে কমাতে এবং বাড়াতে পারবেন। এখানে ফ্যান অপশন রয়েছে, এখানে সিস্টেম অপশন রয়েছে। ফ্যানের ভিতরে প্রবেশ করলে এখানে 3টি মোড থাকবে। 3টি মোড দ্বারা এফসিইউর ভেতরের মোটরকে কন্ট্রোল করা যায় 3টি স্পিডে। এটি হচ্ছে হাই স্পিড, F1 হচ্ছে লো স্পিড, F2 হচ্ছে মিডিয়াম স্পিড। এরপরে আছে সিস্টেমে অটোর উপরে চাপ দিলে ঠিক এমন কিছু এক্সট্রা বাটন শো করে। এখানে 3 নম্বর এবং 5 নম্বরে চাপ দিয়ে ধরে রাখলে, কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলে ঠিক এমন ডিসপ্লে শো করবে। এর নিচে আস্তে আস্তে একটি করে টিভি দিয়ে একটি করে চাপ দিয়ে 800 যখন আসবে তখন এইখানে যে নাম্বারটি শো করবে এটি হচ্ছে এই থার্মোস্টেট বা ভিএলডির ম্যাক অ্যাড্রেস। 801.0 ফার্স্ট কোড দেওয়া আছে 0, 802 আছে 58। এর ম্যাক অ্যাড্রেস এখান থেকে শুরু হলো। ম্যাক অ্যাড্রেস 801-এ যদি কোনো সংখ্যা থাকতো, ম্যাক অ্যাড্রেস ওইটা থেকে শুরু হতো। যেহেতু 801-এ 0 আছে, সেহেতু 0 প্রথমে ধরা যাবে না, সেহেতু 802 থেকে শুরু হবে। 580733 এই থার্মোস্টেটের ডিভাইস ইনস্টার 580733, ম্যাক অ্যাড্রেস 33। ডানে চাপ দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে সেট পয়েন্ট সর্বনিম্ন 16 আছে। সেট পয়েন্ট এর নিচে নামছে না, কিন্তু স্বাভাবিক অবস্থায় এই সেট পয়েন্ট 12 থেকে 30-এর মধ্যে হওয়ার দরকার। তো আমি এটা কিভাবে সেট করব, তো চলুন শিখে নেই। প্রথমে অটোতে চাপ দিব, মাঝের বাটনটা চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবো। এরপর আস্তে আস্তে উপরে দেখব, যখন লোতে আসবে, লোতে দেওয়া আছে 16, তাই 16-এর নিচে নামছে না। এখানে আমরা লোতে 12 করে দেব এবং হাইতে 30 আছে, 30 রাখবো। এর মানে ঠিক আছে, ওকে। ডানে চাপ দিয়ে এবার যখন আমরা এখানে লোতে চাপ দিচ্ছি, এখানে লো সর্বোচ্চ 12 পর্যন্ত নামছে। এখন সব ঠিকঠাক, ওকে। এই থার্মোস্টেটের অ্যাপ্লিকেশন নাম্বার কীভাবে বের করব? স্বাভাবিক অবস্থায় এমন থাকে, প্রথমে অটোতে চাপ দিব, তারপর আবার এই মাঝখানের এই বাটন চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবো। এটাতে আস্তে আস্তে উপরের দিকে উঠবো, SP AP হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার 08।